নমস্কার। কেমন আছো সবাই? ভালো তো? সবাই খুব খুব ভালো থেকো। আর তোমাদেরকে আমার চ্যানেলে স্বাগতম। আমার চ্যানেলের নাম যোগ ও মায়া। আজকের ভিডিওতে নিয়ে এসেছি মাত্র 10 মিনিট নিজেকে সময় দাও, 5টা প্রাণায়াম করো, দেখো সারা জীবন সুস্থ থাকবে। 5 প্রাণায়ামেই তোমার সুস্থ রাখার গোপন রহস্য রয়েছে। প্রাণ হলো আমাদের শক্তি, যে প্রাণ আমাদের শরীরের মধ্যে প্রবাহিত হচ্ছে প্রতি মুহূর্তে, সেই শক্তিকে কিছুটা সময়ের জন্য নিয়ন্ত্রণ করতে হবে। সারাক্ষণ সারা সময়ই তো সেটা যাচ্ছে আসছে, কিন্তু তা সত্ত্বেও আমরা রোগগ্রস্ত হইনি। কেন হই? আমাদের ফুসফুসে যতগুলো অ্যালভিউলাই আছে বা ছোট ছোট কুঠুরি আছে, যেগুলো এই প্রাণ শক্তি বা বায়ুকে ধারণ করে রাখে, সেগুলো যত সংখ্যক আছে প্রায় 7.5 কোটি, 19-20, এর মধ্যে প্রায় 2.5 থেকে 3 কোটি, কারোর 3.5 কোটি বা 4 কোটিও ধরে নাও, সবল আছে, সুস্থ সবল আছে। আর বাকিটা নেই। বাকিটা না থাকার ফলে কি হচ্ছে, আমরা বিভিন্নভাবে রোগগ্রস্ত হয়ে পড়ছি। তাই যদি আমাদের অক্সিজেনকে সমস্ত কুঠুরিতে ভরতে পারি, তাহলে আমাদের সারা জীবন সুস্থ তো অবশ্যই থাকবো, আর কোনোই রোগ আমাদের চারপাশে ঘেঁষতে পারবে না। তাই নিজেকে আর কিছু দাও আর নাই দাও, একটু সময় দাও, প্রাণায়াম করো। প্রাণায়াম আমাদের শরীরের নার্ভকে এমন অ্যাক্টিভেট করে তোলে, ঠিক তেমনি মাংসপেশি বলুন বা আদার্স যে অর্গানগুলো আছে সেগুলোকেও কিন্তু সবল করে রাখে। তার যে সেলগুলো আছে সেলগুলোকে অনেক বেশি অ্যাক্টিভেট করে এবং সেলগুলোকে অনেক বেশি দীর্ঘজীবী করে। যে কোনো মৃতপ্রায় সেলগুলোকেও কিন্তু প্রাণায়াম সুস্থ করে দেয়। তো চলো আজকে আমরা শুরু করব সেই প্রাণায়াম। ভালো লাগলে ভিডিওটা লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো, আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও, যাতে তোমার কাছে নোটিফিকেশন সবার আগে যায়। তো চলো প্রথম আমরা ওম চ্যান্টিং এর মাধ্যমে শুরু করব। ধ্যান মুদ্রায় সবাই বসে যাও, মনকে স্থির করো আজ্ঞা চক্রে, শ্বাস নাও। এবারে করবে ভস্ত্রিকা প্রাণায়াম। তর্জনীকে বুড়ো আঙুলের গোড়ায় লাগিয়ে দিলাম, পিঠ সোজা, লম্বা করে শ্বাস নাও। যদি কারোর নাক দিয়ে ছাড়তে অসুবিধা, একটু প্রথমে ফু দিয়ে ছেড়ে নাও। এই ভস্ত্রিকা প্রাণায়াম করলে আমাদের অক্সিজেন সমস্ত অ্যালভিওলাই করে পরিপূর্ণ হতে থাকে, এবং এই সাথে আমাদের যত রোগ আছে সেই রোগগুলোকে ধীরে ধীরে নির্মূল করে দেয়। অনিদ্রাজনিত সমস্যায় বলুন, গ্যাসের সমস্যায় বলুন,
এমনকি আপনাদের শারীরিক অসুস্থতা বলুন, যখন অন্য কোনো কিছু করবার মতো উপায় নেই, তখন ভস্ত্রিকা প্রাণায়াম নিশ্চিন্তে করুন। পরেরটা আমরা করব কপালভাতি। এইভাবে কপালভাতি 1 সেকেন্ড 1 স্ট্রোক, শুধু নাভি মূলে ধাক্কা দিলাম। যদি তোমাদের অসুবিধা হয় নাক দিয়ে ছাড়ার ক্ষেত্রে, বোঝো বা ঠিকঠাক না হয়, তাহলে নাভির ওপরে হাত রাখো এইভাবে, তারপরে করো। ঠিক হাত যেখানে রেখেছো এখানটাকেই ধাক্কা মারবে। এই যে আমরা ধাক্কা মারছি, বাড়লে পেরিস্টালটিক মুভমেন্ট বাড়ে। পেরিস্টালটিক মুভমেন্ট বাড়লে আমাদের যেই লার্জ ইন্টেস্টিনে যে মল জমে আছে, সেই মলটা আমাদের বেরিয়ে যায়। আর কি হয়, এগুলো ধাক্কা মারার ফলে পেটে গ্যাস জমতে পারে না, এবং যে সেলগুলো আছে, যেগুলো ড্যামেজ সেল, সেই সেলগুলো আস্তে আস্তে একদিন জাগরিক হয়ে ওঠে। তবে হ্যাঁ, প্রথম প্রথম করলাম আর পিসি সরকারের ম্যাজিক দেখলাম, সেটা কিন্তু হবে না। এর পেছনে একটু লেগে থাকতে হবে। প্রতিদিন 10 মিনিট করেই সময় দিন, দেখুন কি মিরাক্কেল ঘটে নিজের জীবনে। ঘটতেই হবে, কারণ আমাদের সেলকে নতুন ভাবে জাগিয়ে দেয়, সেলকে রিপেয়ার করে দেয় কপালভাতি প্রাণায়াম। আমাদের ভিতরে যত টক্সিন আছে, যত দূষিত পদার্থ আছে, সমস্ত কিছু বাইরে বার করে দেয় কপালভাতি প্রাণায়াম। এরপরেটা করব বাহ্য প্রাণায়াম। শ্বাস ছাড়তে ছাড়তে পেটটা ঢোকাচ্ছি, মূলবন্ধ মলদার টেনে, এবার একটাম টেনে পেট সিদ্ধার দিকে নিয়ে যান, উড্ডিয়ান বাঁধ, চিবুক গলায় লাগান, বাহ্য এই জালন্ধার বাঁধ। শ্বাস বন্ধ ছিল, এবারে ধীরে ধীরে জালন্ধার বন্ধ খুলুন, উড্ডিয়ান বন্ধ খুলুন, মূলবন্ধ খুলুন, শ্বাস নিন। কারণ আমরা শ্বাস ছেড়ে বন্ধ করেছি। আবার শ্বাস নেব, ছাড়তে ছাড়তে পেটটা ভিতর দিকে ঢুকিয়ে দেবো, ত্রিবন্ধ লাগালাম। আমি দুবার করে দেখালাম, এটা 3 বার থেকে শুরু করে 5 বার, 7 বার, 11 বার অবশ্যই অভ্যাস করা যায়। এই বাহ্য প্রাণায়ামের দ্বারা আমাদের ত্রিবন্ধের উপকারিতা তো অবশ্যই পাবো। এছাড়া কপালভাতি প্রাণায়াম করলে আমাদের তলপেটে বা লোয়ার অ্যাবডোমেনে ধাক্কা পড়ার ফলে কুলকুণ্ডলিনী শক্তিও কিন্তু জাগ্রত হতে শুরু করে, এবং বাহ্য প্রাণায়াম কি করে, সেই শক্তিকে আরো বেশি ঊর্ধ্বরেতা করে দেয়। আমাদের চক্র টু চক্র, আমাদের 10টা চক্র আছে, এই 8টা চক্র আছে, এই 8টা চক্র বা 9টা চক্র বা 6টা চক্র যেটাই বলুন, এই চক্রের মধ্যে শক্তিকে প্রবাহিত করে নিতে সাহায্য করে বাহ্য প্রাণায়াম। এছাড়া যাদের পাইলসের সমস্যা আছে, তারা অবশ্যই করুন। পাইলস বলুন, পিস্টুলা বলুন, ভগন্দার বলুন, ভালো থাকবেন। তো চলুন পরের প্রাণায়াম করব, অগ্নিসার ক্রিয়া। ছাড়তে ছাড়তে পেটটাকে ঢুকিয়ে দিলাম। এটা ক্রিয়া, মাঝে করতে পারেন। ছাড়লাম, শ্বাস নিলাম, ছাড়তে ছাড়তে পেটটাকে ভিতর দিকে ঢুকিয়ে শ্বাস বন্ধ, তারপরে পেটটাকে আপ অ্যান্ড ডাউন। আমি আর একবার করছি, শ্বাস ছেড়ে দিলাম, শ্বাস বন্ধ রাখছি,
শ্বাস নিলাম। এইভাবে করলে কি আমাদের পেরিস্টালটিক মুভমেন্ট বাড়ে, এটাও আমাদের গ্যাস, বদহজম, অম্বলকে সারাতে সাহায্য করে, কনস্টিপেশনকেও সারাতে সাহায্য করে। এছাড়া আমাদের অ্যাজমার ক্ষেত্রে এটা কিন্তু ভালো কাজ দেয় এই অগ্নিসার ক্রিয়া। এরপরে আমরা যেটা করবো সেটা হচ্ছে উজ্জায়ী প্রাণায়াম। এইভাবে প্রথমে ছোট ছোট আওয়াজ করবেন, কণ্ঠকে থেকে ভিতর দিকে শ্বাসটাকে টানবেন। তারপর যখন অভ্যেস হয়ে যাবে সেটা কিভাবে করবেন, কণ্ঠ খুব টেনে শ্বাসটা ভেতরে নিয়েছি, শ্বাস বন্ধ রেখে জালন্ধার বন্ধ করেছি। হয়ে যাবার পর বধ ছেড়ে দিয়ে বা নাকে শ্বাস ছেড়েছি। আমি আর একবার করবো। এটাকেও 3 বার, 5 বার, 7 বার, 11 বার, 21 বার ধীরে ধীরে বাড়িয়ে নেবেন। পরেরটা করবো অনুলোম বিলোম। ডান হাতের বুড়ো আঙুল দিয়ে বানাককে ডান নাক চাপলাম, বানাক দিয়ে শ্বাস নেব, ডান নাকে ছাড়বো, ডান নাকে নেব, বানাকে ছাড়ছি। এইভাবে প্রতিদিন অনুলোম বিলোম প্রাণায়াম করুন, আপনার ব্রেন অ্যাক্টিভ হয়ে যাবে, ব্রেন মেন্টাল স্ট্রেস দূর হয়ে যাবে, টেনশন দূর হয়ে যাবে। করেই দেখুন কি ভালো উপকার পাবে, এবং আমাদের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের কাজ ভালো হবে, পিটুইটারি গ্ল্যান্ডের কাজ ভালো হয়ে যাবে। তো সেই জন্য প্রতিদিন অনুলোম বিলোম প্রাণায়াম করুন। তারপরে করবেন আপনি ভ্রামরী। ইন্ডেক্স ফিঙ্গার এখানে লাগান, তারপরে মিডল রিং অ্যান্ড লিটল থাম দিয়ে কানটাকে বন্ধ করুন। শ্বাস নেবেন, এমন ভাবে কানটা বন্ধ রাখবেন যাতে বাইরের আওয়াজ না ঢোকে। শ্বাস নিন, হাত নামান, নামিয়ে করুন ওম চ্যান্টিং বা উদ্গৃত প্রাণায়াম। কিছুক্ষণ স্থির থাকুন, কনসেন্ট্রেট করুন নিজের মধ্যে। প্রতিদিন 2 মিনিট ভস্ত্রিকা করুন, 5 মিনিট কপালভাতি করুন, 5 মিনিট অনুলোম বিলোম প্রাণায়াম করুন। তাহলে 5 5 10 আর 2 আপনার 12 হয়ে গেল। আপনি একটু কমিয়েও নিতে পারেন, 2 মিনিট, 3 মিনিট, 3 মিনিট, 3 3 6 আর 2 8। বাকি ক্রিয়াগুলো করুন 2 মিনিট, 10 মিনিট, 10 থেকে 15 মিনিট নিজেকে সময় দিন। দেখুন সারা জীবন সুস্থ থাকুন। ঈশ্বর আপনাদের ভালো করুন। ওম শান্তি। ভালো থাকবেন সকলে।